নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সজনে ডাঁটা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করছি। খুবই সাধারণ একটা রেসিপি বন্ধুরা, তবে বানানোর পদ্ধতি কিন্তু এর টেস্ট অন্যান্য ডালের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা বানাবে। আর রেসিপিটা খেতে অত্যন্ত মুখরোচক হয়। সাথে বলে দিই যে আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি। তো বন্ধুরা চলুন ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালটাকে খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে। তবে মুগ ডাল বেশি ভাজলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লেগে যায়, সে কথা মাথায় রেখে হালকাভাবে একটু ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে মুগ ডালটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। এই সময় বুঝতে হবে যে মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, মুগ ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে এসে মুগ ডালটাকে আমি নামিয়ে জলের মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে এই মুগ ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব, আর তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। আর কড়াইটা দেওয়ার পরে কড়াইতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল অ্যাড করে দিতে হবে। মোটামুটি মুগ ডালটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই কিন্তু জল দিয়ে দিতে হবে। ডালটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে দেখুন আমি সজনে ডাঁটা খোসাগুলোকে ছাড়িয়ে আমি রেডি করে নিয়েছি, সেটা কিন্তু দেখাচ্ছি। আর আজকের ডালে কিন্তু খুব যে বেশি সজনে ডাঁটার প্রয়োজন আছে সেটা কিন্তু নয়। ডালের রেসিপিতে আপনারা যতটা সজনে ডাঁটা দিতে চান ততটাই কিন্তু দেবেন। আমি এখানে মোটামুটি 3টে মতো সজনে ডাঁটা কেটে নিয়েছি, আর ওপরের যে খোসার পোর্শনটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফেলে দিয়েছি। তো জলে ভিজিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন ডালের ওপরের যে সাদা ময়লা অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিচ্ছি। এই পর্যায়ে এসে দেখুন মুগ ডালটা কিন্তু অনেকাংশে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি একটা হাতার সাহায্যে মুগ ডালটাকে পুরো ঘেঁটে দেবো। তাতে করে মুগ ডালের মধ্যে যে দানা অংশগুলো সেটাগুলো কিন্তু আর থাকবে না। তো মুগ ডালটাকে এভাবে একটু হাতের সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে আপনারা এই কাজটা করতে পারেন। ঠিক এইভাবে ঘেঁটে কিন্তু মুগ ডালটাকে সম্পূর্ণরূপে পাক বানিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। ডালের হিসাবে আপনারা জলটা দেবেন, যে যতটা পরিমাণ ডাল বানাতে চান সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। আমি এখানে মোটামুটি বড় একটা গ্লাসের 1 গ্লাস জল অ্যাড করে দিয়েছিলাম। জল আর ডালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এই ডালের মধ্যে আমি সজনের ডাঁটাগুলোকে অ্যাড করে দেব। তার জন্য দেখুন সজনের ডাঁটাগুলোকে সম্পূর্ণরূপে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। সজনের ডাঁটাটা ডালের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর নুনটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, যার যতটা নুনের প্রয়োজন হয় সেই অনুযায়ী দিতে হবে। নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে অবশ্যই হলুদের গুঁড়ো অ্যাড করব। হলুদের গুঁড়োটাও কিন্তু মোটামুটি 1/4 টেবিল স্পুনের কাছাকাছি অ্যাড করে দিলাম। হলুদ আর নুনটা দিয়ে ডালটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি কুক করে নেব। এর মধ্যেই কিন্তু সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো। এদিকে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির মধ্যে বেশ কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার বোটা দুটোকে অবশ্যই কিন্তু ছাড়িয়ে দিতে হবে। এই আদা আর শুকনো লঙ্কাটাকে আমি একসাথে শিলনোড়াতে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও বেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি বেটে নিয়ে ফিরে এলাম। তো ঠিক বাটনাটাকে এইভাবে রেডি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। এদিকে কড়াইতে ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর তার সাথে সজনে ডাঁটাটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। সজনে ডাঁটাটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এভাবেই ফুটতে দিতে হবে। তো সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এভাবে ডালটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেওয়ার পরে কড়াইটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আবার আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে সেখানে আমি
2 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে দিয়েছি। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তো যে কোনো নিরামিষ রেসিপি কিন্তু সরষের তেলে সবথেকে বেশি ভালো লাগে খেতে। এবার ফোড়নে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন আর 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরে, সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে আমি আজকে দুটো জিনিস ব্যবহার করছি, এতে করে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তবে আপনারা চাইলে শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েও কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ফোড়নটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দানা ছাড়িয়ে দানাগুলোকে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে ফোড়নে দিয়ে দিলাম। একই সাথে একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়ে দেবো। আর ফোড়নটাকে তেলের উপরে বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আদা আর শুকনো লঙ্কা বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। আদা আর শুকনো লঙ্কা বাটাটা দেওয়ার সাথে সাথে একটু ছিটতে পারে, সেই জন্য কিন্তু বাটিটা ধুয়ে একটু সামান্য জলও কিন্তু দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পরে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে আমি এই আদার যে কাঁচা গন্ধটা সেটাকে একটু ভেজে নেব, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। 2-1 মিনিট ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর খুব সুন্দরভাবে দেখুন ফোড়নটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে ডালটাকে আমি অ্যাড করে দিচ্ছি। খুবই সাধারণ একটা রেসিপি, রান্নার টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করলেই কিন্তু সেটা অত্যন্ত সুন্দর টেস্টি হয় খেতে। তো ডালটা দেওয়ার পরে হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নের যে মশলাগুলো তার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবং এখানে আপনারা কাঁচা লঙ্কা চিড়েও কিন্তু দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিচ্ছি না, যেহেতু ঝালের পরিমাণটা আমি একটু কম রাখতে চাইছি। তো বন্ধুরা, এখানে এসে আমি বেশ কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অবশ্যই কিন্তু আজকে দিতে হবে, যেহেতু মুগ ডালের রেসিপি আর তার সাথে নিরামিষ, অবশ্যই কিন্তু চিনিটা দিলে টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে। চিনিটা দেওয়ার পরপরই আমি মোটামুটি 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে ডালটাকে নামিয়ে নিয়েছিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।